গাছ উঠতে পারো? এখন হাতে মেহেদি দিব কিভাবে? তোমরা নষ্ট করে ফেলছো। আসসালামু আলাইকুম। এটা কি বড় না? এটা হবে না। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। আর যেহেতু ঈদ, এই জন্য আমরা বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার 2 দিন আগে রাজ আমাকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে ও আমার জন্য নতুন ফোন কিনে এনেছে। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে নতুন ফোন কিনবো, কিন্তু কেনার হয়নি। তো দেখলাম যে ঈদের 2 দিন আগে রাজ আমার জন্য ফোন কিনে এনেছে, আর সাথে ও নিজেও একটা কিনেছে। আর আমাদের ফোনটা হচ্ছে স্যামসাং S22 আর S21। তো আমারটা হচ্ছে S21। দুইটা ফোনের কালারটাই অনেক বেশি সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার আগের ফোন, আর ওই পাশে চার্জে এটা হচ্ছে রাজের ফোন। আর রাজের আরেকটা ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম। বিকেলবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা ওয়েদার। তো আমার এর মধ্যে প্যাকেজিং করা শেষ। এরপর রাতের বেলা ইরিন আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। ইরিন হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, তো ওকে দিয়েই আমি মেহেদি দিয়েছি। বেচারির হাত ভেঙে গেছে, তারপরেও আমাকে অনেক কষ্ট করে মেহেদিটা দিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর মানিকগঞ্জ থেকে কিন্তু ঢাকা যেতে খুব একটা সময় লাগে না। আমাদের আজকে 1 ঘন্টার মতো সময় লেগেছে। যেহেতু রাস্তায় জ্যাম ছিল না, আমরা সকাল সকালই চলে এসেছি। জ্যাম থাকলে হয়তো বা একটু বেশি লাগে। বাড়িতে নেওয়ার জন্য আমরা হালকা পাতলা কিছু ফল কিনে নিয়েছি। আমার শ্বশুরবাড়িটা একটু ভেতরে, এই জন্য গাড়ি একদম বাড়ির সামনে যায় না। এভাবে রাস্তায় নেমে যেতে হয়, এরপর কিছুটা হাঁটলেই হচ্ছে পৌঁছে যাব। রাজের হাতে যে বাটারফ্লাই দেখছেন, এটা হচ্ছে আবিদার জন্য কেনা হয়েছে। এটা ডারাস থেকে আমরা অর্ডার করেছিলাম। শ্বশুর বাড়িতে আমাদের ছোট্ট একটা রুম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রুমটা একদম ছোট, এই জন্য এরকম কোনো জিনিসপত্রই আমরা এখানে নেইনি, তাহলে হিজিবিজি দেখা যাবে। আর আমাদের যেহেতু এখানে থাকা হয় না, এর জন্য অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। যত্ন না নিলে এই অবস্থায় হয় আর কি। আর রুমটা আসলে সেরকম কিছুই নেই, তবে এই পাশে একটা কর্নার আছে। এই কর্নারটাতে আমাদের একটা ওয়ার্ড্রোব আনার প্ল্যান আছে। তো আমরা সামনে এখানে একটা ওয়ার্ড্রোব কিনবো, তাছাড়া রুমে আমরা আর কিছুই রাখবো না। আর আমরা যখন যাই তখন খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর টিনের চালের উপর যখন বৃষ্টি ফোঁটা পড়ে তখন আসলে খুবই ভালো লাগে। এবছর রাত ছোট করে একটা খাসি কুরবানি দিয়েছিল। আর গত বছর কিন্তু সবাই মিলে, মানে আমার ভাসুররা, শ্বশুর সবাই মিলে কিন্তু গরু কুরবানি দিয়েছিল, কিন্তু এবার আর সেটা হয়নি। রাজ একাই খাসি কুরবানি দিয়েছিল। আর এখানে আসার পর রাজ কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। সেগুলো হচ্ছে সেমাই, তারপরে হচ্ছে তেল, মশলা টশলা, এগুলোই আর কি। আমার শ্বশুরবাড়িটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর, এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। আর ওই পাশে কর্নারে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বড় ভাসুরের ঘর। আমার যখন বিয়ে হয়েছিল তখন পুরোটা জয়েন্ট ফ্যামিলি ছিল। আর আমাদের বিয়ের পরপর এই যে আমার মেজো ভাসুরের যে ঘরটা, আমরা সেখানেই থাকতাম। তো যাই হোক, এরপর সবাই ভিন্ন হয়ে যায়। আর এই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো একটা টিনের ঘর, অনেক অনেক আগের একটা ঘর এটা। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচণ্ড গাছপালা। আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কী কী গাছ আছে। প্রচুর গাছপালা। আমার যখন বিয়ে হয়েছিল তখনও দেখেছি অনেক গাছপালা ছিল। অনেক গাছ তাদের প্রয়োজনের জন্য কাটতেও হয়েছে, কিন্তু এখনও অনেক গাছ রয়েছে। রাতের বেলা চাঁদের ছবি উঠাচ্ছিলাম, ভিডিও থেকে ছবিগুলোই ভালো এসেছে। এখন হচ্ছে আবিদাকে মেহেদি দিয়ে দিব। বিকেলবেলা ওর হাতে মেহেদি দিয়েছিলাম, এখন হচ্ছে আরেক হাতে দিয়ে দিব। আমি মেহেদিটা রেখে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি পুরো হাত একদম ভরে ফেলেছে মেহেদি দিয়ে, এমনকি চাদরেও ভরিয়েছে। তো এই যে এই ডান হাতে আমি ওকে মেহেদি দিয়ে দিয়েছি অনেক কষ্টে, কারণ প্রচণ্ড নড়ে। আর এখন হচ্ছে বাম হাতে দিয়ে দিব। এখন হাতে মেহেদি দিব কিভাবে? তোমরা নষ্ট করে ফেলছো। নষ্ট করে ফেলছো? না না না, দিয়ে দাও দিয়ে দাও, তাহলে আচ্ছা। চারিতেও দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে।
ঈদের দিন সকালবেলা এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, তারপরে ছিল হচ্ছে দেশি মুরগির মাংস, এরপরে ছিল লাচ্ছা সেমাই। সবাই অলরেডি নামাজ পড়তে চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে। এরপরে আমি ভিডিও করতে এসেছিলাম। আর এটা হচ্ছে ফার্মের মুরগি। তারপরে ছিল হচ্ছে এখানে খিচুড়ি, আর পোলাওটা তখনও চুলাই ছিল, এজন্য এটার ভিডিও আর করা হয়নি। আর এটা হচ্ছে লম্বা সেমাই। গোসল টোসল করে আমি একদম চলে এসেছি। আর এই যে আমি রাতের বেলা হালকা একটু মেহেদি দিয়েছি, এক হাতে তো ইরিন দিয়ে দিয়েছে। আর এই যে আমি শাড়ি পরেছিলাম সেদিন। এখন হচ্ছে আমি আবিদাকে রেডি করব। এটা আবিদার জন্য আমরা কিনে নিয়ে এসেছি, সাথে এই বাটারফ্লাইও এনেছিলাম। তো চলুন ওকে রেডি করি, তারপরে হচ্ছে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। উত্তর নাও। এই যে না না না, মানে ব্যাগ খুলো। না এই যে না না, হবে না। বড় নোট, বড় নোট। এটা কি বড় নোট? এটা হবে না, বড় নোট লাগবে। সব থেকে বড় নোট তোমার মানি ব্যাগে, সব থেকে যে বড় নোট। এটা কি তোমার সব মানি ব্যাগে সব থেকে বড় নোট? সব থেকে বড় নোট বের করবা। একটা একটাই হবে না। নামাজ পড়ে আসার পর আমি রাজকে ধরেছি যে আমাকে এখন সালামি দিতেই হবে। তো ও আমাকে সালামি দিচ্ছিল, অনেক দুষ্টামিও করছিল সালামি দেওয়ার সময়। তো ফাইনালি ও আমাকে সালামি দেয়। কত টাকা দেয় সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন যে কত টাকা ও আমাকে দেয়। আবিদাকে এখন একটু হালকা পাতলা মেকআপ করিয়ে দেব। আর এই ব্লাশটা অনেক ভাইরাল যাচ্ছে, এই জন্য আমিও একটা কিনে নিয়েছি। আবিদাকে যখন দিব তখন বুঝতে পারবেন যে এটার পিগমেন্টেশনটা কেমন। খুবই ভালো একটা ব্লাশ আমার কাছে মনে হলো। সত্যি কথা বলতে আমি কিন্তু এটার প্যাকেজিংয়ের জন্যই এটা নিয়েছি, কারণ এটা খুবই কিউট দেখতে। এটা হচ্ছে আবিদার লুক। ওকে সাজানোর পর ওকে যখন বাটারফ্লাইটা পরিয়ে দিয়েছি, এরপর ও বলছে কাকি আমি কেন উঠতে পারছি না। ও অনেকবার ওড়ার চেষ্টা করছে, ও মনে করেছে আমি যদি এই পাখাটা লাগাই তাহলে আমি উড়ে যেতে পারবো। তো অনেকবার চেষ্টা করছিল। সোজা তাকাও। এরপরে কুরবানির জন্য প্রিপারেশন শুরু হয়ে যায়। আমি আর ওইখানে আর যাইনি, এই জন্য ওইরকম কোনো ভিডিও নেই। এই যে কুরবানি অলরেডি হয়ে গেছে, ওরা এখন সব কিছু রেডি করছে মাংস বানানোর জন্য। ঈদের দিন আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সাব্বির এসেছিল আমাকে নিতে। তো আমি আমার ভাইয়ের সাথে এখন হচ্ছে বাপের বাড়িতে চলে যাচ্ছি। বাড়ির কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে দূরের গ্রামটা, ওইখানেই হচ্ছে আমার বাপের বাড়ি। তো ওইখানেই যাব। তার আগে সাব্বির হচ্ছে এখান থেকে নেট ভরে নিচ্ছে, কারণ ওইখানে ওয়াইফাই নেই, এই জন্য এখান থেকে কিছু এমবি ভরে নিচ্ছে আর কিছু খাবার নিয়ে যাব। চলে এসেছি। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা আমাদের দেশের এই বাড়িটাকে অনেক ভালো করে চিনবেন। শ্বশুর বাড়িটা দেখিয়েছি, এখন একটু বাপের বাড়িটাও দেখিয়ে দেই। আমি এসেছি দেখে আম্মু কী রান্না করেছে সেটা দেখাই। আম্মু দেখলাম যে পোলাও চড়িয়েছে, তারপরে এই পাশে ছিল হচ্ছে খাসির মাংস, এটা এখনও রান্না হচ্ছিল। আর গরুর মাংসটা হয়ে গেছে, আর মাছও রান্না করেছিল।
ভিডিও করতেছো? জি হ্যাঁ জি আবার কিছু হইতে দিন। পুরনো বাড়ির কাছে বাবা কিছুটা জায়গা রেখেছেন, সেখানে এরকম অনেক গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, কলা গাছ, আরও অনেক গাছ ছিল। আর সামনে একটু পুকুরও কেটেছেন, এখানে মাছ ছাড়া হবে, এই জন্য বাবা এটাতে সারা রাত পানি দিয়েছেন। পুরনো বাড়ি বলতে আমার দাদু যে বাড়িতে থাকতেন সেটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, সেটা আমার ছোটো চাচুকে দিয়ে গেছেন, উনিও আমাদের মতোই মাঝে মধ্যে গিয়ে সেখানে থাকেন। আর এখানে প্রত্যেকটা পেঁপে গাছে এরকম ফল এসেছে মাশাল্লাহ, যেগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো কিন্তু সব নতুন গাছ। আপনাদের সাথে ছাদটা শেয়ার করি। উঠতে এখানে একটা মাটির চুলা, মাঝে মধ্যে আম্মু রান্না করে, এই জন্য মাটির চুলাটা এখানে রাখা। আর এই হচ্ছে ছাদ, ছাদ থেকে চারপাশের ভিউটা এত সুন্দর, পুরোটা সবুজ সবুজ। শীতের দিন আরও বেশি ভালো লাগে। শীতের দিন চারপাশে সরিষা ক্ষেত দেখা যায়, তখন মানে এত সুন্দর হয়, তখন ছাদ থেকে খুবই ভালো লাগে। এখনও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাতে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ রাতে আর কিছুই করিনি, শুয়ে শুয়ে শুধু মোবাইলই টিপেছি। আর আম্মু হচ্ছে এখন কাঁঠাল ভাঙছে, কারণ একটু পরে আমি শ্বশুরবাড়িতে আবার চলে যাব। অনেক দিন পরে যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি, এই জন্য এবার একটু শ্বশুরবাড়িতে বেশিই থাকবো, আর এখান থেকে এখন চলে যাব। তাই আম্মু হচ্ছে যাওয়ার আগ দিয়ে কাঁঠাল ভাঙছে। এরপর রাতের বেলা সবাই মিলে আমরা বারবিকিউ খেয়েছিলাম, সো সেটাই আমি এখন চিকেনগুলো ম্যারিনেট করে রাখছি। পরের দিন রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি, কোনোটারই প্রপার ভিডিও আমার কাছে নেই, সবগুলো ছোট ছোট ক্লিপ ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। শ্বশুরবাড়িতে গিয়ে এই দুইটাই আমি করেছিলাম, একটা হচ্ছে বারবিকিউ আর একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। শ্বশুরবাড়িতে এখন কি কি গাছ আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে গাব গাছ, আর তার উপরে হচ্ছে কদবেল গাছ, ছোট ছোট অনেকগুলো কদবেল নিচে পড়েছিল। আর তার পিছনে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ। আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছের অভাব নেই, অনেক কাঁঠাল গাছ আছে। আর এখান থেকে দেখা যাচ্ছে পেঁপে গাছ, আম গাছ, আরও এরকম অনেক গাছ রয়েছে। আর এ পাশে ছিল হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো খেতে এত মজার, অনেক মজা লাগে এই পেয়ারাগুলো খেতে। এটা হচ্ছে জাম গাছ, নিচে অনেক জাম পড়ে রয়েছে। আর এ পাশে ছিল হচ্ছে সবুজ পেয়ারা গাছ। আর পেয়ারা গাছের সামনেই ছিল হচ্ছে লিচু গাছ, যেহেতু সিজন চলে গেছে এই জন্য গাছে কোনো লিচু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওঠো, পড়ে যাবে না? তুমি গাছ উঠতে পারো? বাড়ির পেছন থেকে আমরা কাঁঠাল পাড়ছি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে বাড়ির পিছনের পুকুর, পুকুরটা অনেক বড়। এই গাছ থেকে আমরা 3-4টা আমও এনেছিলাম। পরের দিন আমরা চলে যাচ্ছি ঢাকায়, এখানে অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর আমাদের সাথে নাবিলও যাচ্ছে, কারণ ওর মাদ্রাসা বন্ধ। ওকে নিয়ে কোথায় যাই, কি কি করি, কি কি খাই, সব কিছুর আলাদা একটা ব্লগ আসতে চলেছে। এই ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এই জন্য এই ব্লগে আর কিছুই দেখাচ্ছি না। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কই যাও নাবিল? ঢাকা। ঢাকা। নাবিল আমাদের সাথে ঢাকা যাচ্ছে।